যখন সবাই চিৎকার করে নিজেদের প্রমাণ করতে ব্যস্ত, তখন নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটা আত্মবিশ্বাস, ফোকাস আর সাফল্যের গোপন অস্ত্র। এই দ্রুত গতির দুনিয়ায়, যেখানে প্রতিনিয়ত মানুষ নিজেদের জানান দেওয়ার জন্য চিৎকার করছে, সেখানে নীরবতা এক অন্যরকম শক্তি। অনেকে ভাবে চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। নীরবতা আমাদের ভেতরের কণ্ঠস্বরকে শোনার সুযোগ দেয়। এটি মনোযোগ বাড়ায়, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং আমাদের চিন্তাগুলোকে পরিষ্কার করে। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি শুধু অন্যকে ভালোভাবে শুনতে পান না, বরং নিজের লক্ষ্যটাও আরও পরিষ্কারভাবে দেখতে পান। নীরবতা আপনাকে প্রতিক্রিয়াশীল না হয়ে চিন্তাশীল করে তোলে, আর সেই চিন্তাভাবনা থেকেই জন্ম নেয় পরিপক্ক সিদ্ধান্ত, যা আপনাকে এগিয়ে নিয়ে যায় আপনার লক্ষ্যের দিকে। নীরব হন, লক্ষ্য ঠিক করুন, তারপর জয় করুন। নীরবতা শব্দটির মধ্যে এক রহস্যময় শক্তি লুকিয়ে আছে। এই নীরবতাই কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। আমরা প্রায়শই ভাবি, যারা উচ্চস্বরে কথা বলে নিজের কাজ সবসময় প্রকাশ করে, তারাই হয়তো সফল হয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা নিঃশব্দে কাজ করে যায়, যারা নিজেদের লক্ষ্য নিয়ে চুপচাপ এগিয়ে চলে, তারাই হয়তো সবচেয়ে দূর পর্যন্ত যেতে পারে। নীরবতা মানে এই নয় যে আপনি দুর্বল, বরং এই নীরবতা হলো শক্তির অন্য এক রূপ। যখন আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেন চুপচাপ, তখন বাইরের জগতের কোলাহল আপনাকে বিভ্রান্ত করতে পারে না। নীরবতা আপনাকে আত্মমগ্ন করে তোলে, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনার সুযোগ দেয়। এই কণ্ঠস্বরই আপনাকে বলে দেয় কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কখন থামতে হবে, আবার কখন এগিয়ে যেতে হবে। অন্যের কথা, সমাজের চাপ কিংবা সমালোচনার ভয়, এসব আপনাকে আর টলাতে পারে না, কারণ আপনি তখন নিজের নীরব জগতেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। একজন কৃষক যখন বীজ বপন করে, তখন সে হইচই করে না। সে জানে সময় লাগবে। মাটির নিচে সেই বীজটিই নিঃশব্দে তার শেকড় গজিয়ে নিচ্ছে। কোনো প্রদর্শনী নেই, কোনো ঢাকঢোল নেই, তবুও কাজ চলছে। সঠিক সময় আসলে সেই বীজ গাছ হয়ে উঠবে, ফুল দেবে, ফল দেবে। আমাদের লক্ষ্যও তেমনি। যখন আমরা নিজের লক্ষ্যে ফোকাস করি, কিন্তু সেটি নিয়ে অহেতুক কথা না বলি, তখন আমরা সময়ের সাথে সাথে ভিত মজবুত করতে পারি। এই ভিত গড়ে ওঠে ধৈর্য, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীরবতা দিয়ে। নীরবতা আমাদের শেখায় সংযম, শেখায় অপেক্ষা করতে। অনেক সময় আমরা চটজলদি কিছু পেতে চাই, কিন্তু সাফল্য কখনোই তাড়াহুড়ো করে ধরা দেয় না। নিজেকে গড়ে তুলতে হলে সময় লাগে, এবং এই সময়টাতে অনেক কথা বলার থেকে অনেক বেশি দরকার হয় ধীর স্থির হয়ে কাজ করে যাওয়া। সমাজ যখন বলে তুমি পারবে না, তখন নীরব থেকে নিজের কাজ দিয়ে প্রমাণ করা সবচেয়ে বড় জবাব। যে নিজেকে নিয়ে হইচই করে না, কিন্তু নিজের কাজ দিয়ে কথা বলে, তার কণ্ঠস্বর সবচেয়ে বেশি গম্ভীর এবং গাঢ় হয়ে ওঠে। মানুষের মনের গভীরতা যেমন শব্দে নয়, অনুভবে ধরা পড়ে, তেমনি লক্ষ্যের গভীরতা প্রকাশ পায় সেই নীরব ঘামে, চোখের জলে এবং অব্যক্ত সংকল্পে। নীরবতা মানুষকে ভাবতে শেখায়। যখন আপনি চুপ করে থাকেন, তখন আপনার মন কাজ করে সবচেয়ে বেশি। সেই সময়ে আপনি নিজের ভুলগুলো বুঝতে পারেন, নিজের দুর্বলতাগুলো চিনতে পারেন, এবং সেগুলোকে বদলানোর পথ খুঁজে পান। এক একটি চিন্তা আপনাকে এগিয়ে নিয়ে যায় লক্ষ্যের দিকে, আর প্রতিটি মুহূর্তের নীরবতা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। নীরবতা আত্মনিয়ন্ত্রণের একটি রূপ। যখন চারপাশে সবাই নিজের সাফল্য জাহির করতে ব্যস্ত, আপনি যদি তখনও স্থির থাকতে পারেন, নিজেকে সময় দিতে পারেন, তাহলে আপনি বাস্তবিক অর্থে একজন যোদ্ধা। কারণ আপনি জানেন, আপনার সাফল্য আপনার মুখে নয়, আপনার কাজে থাকবে। আপনি যখন সফল হবেন, তখন আর কিছু বলার দরকার থাকবে না, আপনার উপস্থিতিই হবে সবচেয়ে বড় প্রমাণ। প্রকৃতির দিকেই তাকানো যাক। আকাশ যখন গভীর নীরবতায় ঢাকা থাকে, তখনই সবচেয়ে বেশি কিছু ঘটে। নতুন মেঘ জমে, বৃষ্টি হয়, বিদ্যুৎ ডাকে। ঠিক তেমনি মানুষের জীবনের গভীরতম পরিবর্তন ঘটে তার নীরব সময়গুলোতে, এবং আমাদের এমন শক্তি দেয় যা হয়তো আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই যখন আপনি নিজের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, একটু নীরব থাকুন। নিজের ইচ্ছেগুলোকে অন্যদের মুখে শোনানোর থেকে বেশি দরকার নিজের কাজে তুলে ধরা। সময় হলে আপনার সাফল্য এমনিতেই মানুষকে জানান দেবে, আর তখন আপনার সেই নীরব পথ চলাকেই সবাই শ্রদ্ধা জানাবে। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের মহাশক্তি।
এটা আপনাকে চিন্তাশীল করে, আত্মবিশ্বাসী করে এবং নিজেকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়। জীবনের পথে নীরবতা আপনাকে তৈরি করে এক অদম্য যোদ্ধা হিসেবে, যে নিজের লক্ষ্যে পৌঁছায় কোলাহলের বাইরে, ঠিক নিজের আত্মার শব্দ অনুসরণ করে। ধন্যবাদ।